তো আবারও আসলাম আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য। তো আজকের কন্টেন্টটা হলো আমরা রায়ানদায় যাচ্ছি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও করতে। তো সেক্ষেত্রে আমরা উদ্দেশ্য করেছি বাসা থেকে সোজা মোংলা বন্দর চলে আসছি মামার ঘাটে খেয়াঘাটে। তো এখান থেকে আমরা রওনা দিব রায়ানদায়। তো এখান থেকে অনেক দূর, কয় কিলো হতে পারে? 50-55। 50 থেকে 55 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা ওখানে গিয়ে আপনাদের ভালোভাবে ভিডিও দিব, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখান থেকে রওনা দিব মোংলা ঘাটের থেকে। তো আমরা মোংলা থেকে রওনা দিব এই জন্য যে আপনাদের রায়ানদা পর্যন্ত একটু ঘুরে ঘুরে দেখাবো বা একটা ফিল দিব আপনাদের প্রাকৃতিক দৃশ্যর, যেটা দেখে আপনাদের অনেকটা ভালো লাগবে। আর যার সময় আর 16 ডিসেম্বর তো অনেক কিছুই আর কি মোংলায় দেখা যাচ্ছিল, যেমন বিজয় দিবস উপলক্ষে অনেক শ্রদ্ধাঞ্জলি, জায়গায় জায়গায় অনেকটা ভিড়, মোংলায় প্রচুর জ্যাম ছিল। সেজন্য আমাদের মোংলা থেকে বেরোইতে একটু দেরি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। এখন আমরা কেয়ারের মাঝামাঝি আসছি, আপনারা সম্পূর্ণ টাইমটা আমাদের সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। যাওয়ার সময় সত্যি গ্রামগুলো দেখে আমাদের অনেকটা ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য, আপনারা যে উপভোগ করবেন তার জন্য আমাদের ভিডিওটা করা উদ্দেশ্য। আমরা এমন একটা জায়গার ভিতরে ঢুকে পড়ছিলাম যেখানে ফসল চাষি এগুলোই আর কি সবসময় অটল ছিল, আর রাস্তাটাও অনেকটা সুন্দর ইউনিক। যে এত সুন্দর একটা জায়গা আমরা দেখেছি এবং আপনাদের দেখাতে পেরে আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করি। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। গ্রামের যে সুন্দর প্রাকৃতিক এই দৃশ্যটা, এটা সবার দেখা হয় না। যারা শহরে থাকেন বা বিদেশে দূর দূরান্ত থেকে যারা দেখছেন, তারাও ফিলটা অনেক সুন্দরভাবে নেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা স্টিল ব্রিজের উপর, এখান থেকে আমরা রায়ানদার ভিতর যাব, আর কিছুক্ষণ পর আমরা রায়ানদায়। তো দেখতে পাচ্ছেন আমরা রায়ানদার ভিতরে ঢুকে পড়ছি। আমরা সোজা পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা ফেরিঘাট আছে। তো আমরা ফেরিঘাটটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন আমাদের, আশা করি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ঘাটটা, এটা রায়ানদা ফেরিঘাট। তো সে ঘাটে আমরা এসে সুন্দর একটা দৃশ্য আপনাদের উপভোগ করতে দিব, তার জন্য আমাদের ভিডিও করা। ফাইনালি আমরা এসে গেছি রায়ানদার সেই মিনি কক্সবাজার পার্কে। তো এখানে এসে যেটা দেখতেছি অনেকটা ইউনিক, খুব ভালো জায়গা টাইম পাস করার জন্য বা ঘুরতে আসার মন চাই তো আসবেন বন্ধুদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনারা ঘুরতে আসবেন। সুন্দর একটা জায়গা। তো আমরা চেষ্টা করব আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরে দেখানোর, আপনাদেরকে আমরা ভালো ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আসেন। সমুদ্র দেখার যে ফিলটা, এই ফিলটা আর কি সবাই নিতে পারে না, সবার ভাগ্যে থাকে না। আমার পিছনেই সেই পার্কটা, আমরা সেই পার্কের দিকে রওনা দিচ্ছি। আমরা চেষ্টা করব যে আপনাদের সম্পূর্ণ সবটুকু আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আর কি সেই রায়ানদার মিনি কক্সবাজার যেটাকে বলে, দেখতেছেন আমার পিছনে যে জায়গাটা, ওই জায়গাটার উদ্দেশ্য করে আমরা আসছি, আর ওই জায়গাটার ভিডিও দেওয়ার জন্য আমাদের এত প্রচেষ্টা। আমার ফ্রেন্ড ইসুফ আছে,
এখন ইসুফির মন্তব্যটা কি, এ জায়গায় এসে তার কেমন লাগতেছে, তার ফিলটা কি, এই ফিলটা আর কি ও জানাবে। ইসুফ, এই জায়গায় এসে খুব ভালো লাগলো। অনেক কিছু দেখার আছে যেটা আমরা এখনো দেখতে পারিনি, সামনে দেখবো। যেমন বড় নদী আছে, রায়ন্দা নদী। রায়ন্দা নদী, যেটা আর কি আমরা আমাদের বলতে আমার অ্যাট ফার্স্ট সর্বপ্রথমই আসছি, এর আগে আমি আসি নাই, তো আশা ছিল যে আসবো। তো আজ আমি ইসুফ, মোজাম, আমরা সবাই প্রোগ্রামে ছুটে চলে আসলাম আপনাদের জন্য। তবে আমাদের একটা উদ্দেশ্য আমরা করে আসি নাই, তো নেক্সট টাইম আমরা চেষ্টা করবো সেই উদ্দেশ্যটা আর কি সফল করার জন্য। আমাদের উদ্দেশ্যটা এইটা করা উচিত ছিল যে আমাদের যারা রিলেটিভ আছে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে, তাদেরকে নিয়ে এই জায়গায় একটা পিকনিকের একটা আয়োজন আর কি, গ্রুপ মিলে আসলে একটু ভালো হতো। আমরা যেহেতু কন্টেন্ট করতে আসছি, সেজন্য আমরা 3টে ফ্রেন্ড আসছি। সো ঘুরতে ঘুরতে সামনে একটা দোলনা দেখলাম, দোলনায় বসে আমার কিছু সময় একটু ওয়েস্ট করার মন হয়েছিল, তার জন্য আমি কিছু সময় দোলনায় কাটিয়েছি। আমার সাথে ইসুপ ছিল। বলা যাবে না যে দোলনায় বসাটার মজাটা কতখানি। আমি এই মনে হয় 13 থেকে 14 বছর পর আর কি এরকম একটা দোলনায় আমি দুলতেছি। দোস্ত, এই জায়গায় আসলে বসে খুব ভালো লাগতেছে, তার ভিতরে যদি একটা গান গাইতে মানে ভালো লাগতো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। গানটা ছিল বিজয় দিবস উপলক্ষে একটা গান, বাংলার গান। তো দোস্ত আমার কাছে রিকোয়েস্ট করছে, সেজন্য গানটা আমি গেয়েছি, যদিও গলাটা ভালো না। এই জায়গায় আসার পর আমার সবকিছু অনেকটা ভালো লাগছিল, কাউকে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, এটাই। আপনারা যদি ফিল্টার নিতে চান, তাহলে আপনাদের এই জায়গায় প্রেজেন্ট হইতে হবে। আমরা বলে বুঝাতে পারবো না আসলে আমরা কতটা সুন্দর একটা জায়গায় আসছি। অনেকটা সুন্দর। হয়তো আজকে ব্যস্ততার জন্য এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, তো মনে হয় এই জায়গাটায় অনেক লোক হয়। আমরা ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর কি, বাগেরহাট জেলার ভিতরে একটা ভাইরাল। এটা রামপাল মোংলার ভিতরে আর কি, তো সেটা বাগেরহাট জেলার ভিতর না, এটা বাগেরহাট জেলা, বাগেরহাট জেলার ভিতর রায়ন্দা নামে পরিচিত। যদি কারো ইচ্ছা থাকে, যদি কারো ভালো লাগে, তো আসবেন এই জায়গায় ঘুরতে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমরা এই জায়গায় কিছু ছোট ভাইকে দেখছি যে নদীতে গোসল করতেছে, তো তাদের কাছে আমরা যেটা না জানি সেটা জেনে নেব। কতদিন ধরে এই জায়গাটা? 2 বছর। তোমরা কি স্থানীয়? স্থানীয়। এই জায়গায় কেমন লোক আসে? এই জায়গায় সব থেকে বেশি লোকজন কবে আসে? শুক্র শনি। এর থেকে বেশি? থ্যাংক ইউ। তো আজকের কন্টেন্টটা এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। আগামীতে আরও সুন্দর একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।